अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনারা যে যেখান থেকেই দেখছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সকল প্রবাসী ইসলাম ভাইদেরকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা একটি উপদেশপূর্ণ ঘটনা শুনব, জানব এবং এর আলোচনা সম্পর্কে কোন উপদেশটি আমরা জানলাম, শিখলাম, সেগুলো নিয়েও হবে ইনশাআল্লাহ আলোচনা। তো দর্শকবৃন্দ, তার পূর্বে আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। যেভাবে আমরা ফরজ, ওয়াজিব, বিভিন্ন নফল ইবাদতে নিয়ত করে থাকি যে এই নামাজটি আমি কেন করছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঠিক যে কাজগুলোতে সওয়াব গুনাহ কিছুই নেই, সেই কাজগুলোকেও মুবাহ কাজ, সেগুলোর মধ্যে আমরা কিন্তু সেই কাজগুলোকেও নেকির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। সেটা হচ্ছে ভালো ভালো নিয়ত। উত্তম কাজে যখন আমাদের ভালো নিয়ত থাকে, তখন কিন্তু আমাদের সেই কাজটিও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় আর আমরা সওয়াব অর্জন করি। যেভাবে আজকের অনুষ্ঠানে আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়ত করব, আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য, যা শিখব অন্যের নিকট পৌঁছে দেব, এবং বিভিন্ন আমরা নিয়ত করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের ফজিলত অগণিত, বেশুমার। আসুন তার মধ্য থেকে আমরা একটি ফজিলত শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সাঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শোয়ার পূর্বে একটি নির্দিষ্ট সংখ্যায় দুরূদ শরীফ পাঠ করতেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা যখন দুরূদ শরীফ পড়ে রাতে শুয়ে পড়লাম, তখন আমার ভাগ্য খুবই সুপ্রসন্ন হয়ে উঠল। আমি প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ ও সালাম পড়ে থাকি। প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে তাশরীফ আনলেন এবং ইরশাদ করলেন, তোমার ওই মুখ যার দ্বারা তুমি আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, তা আমার নিকটবর্তী করো, যাতে আমি এতে চুমু দিতে পারি। এটা শুনে আমার বড়ই লজ্জা হলো। আমি কিভাবে নিজের মুখ অর্থাৎ গাল সুলতানে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মোবারকের নিকটবর্তী করব? আমি আমার মুখ অর্থাৎ গাল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী করে দিলাম, আর রাহমাতে আলাম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মুহাব্বতের সাথে তাতে চুমু দিলেন। যখন আমি জাগ্রত হলাম, তখন সম্পূর্ণ ঘরে সুগন্ধ বিরাজ করছিল এবং আমার মুখমণ্ডল 8 দিন পর্যন্ত খুবই সুগন্ধময় ছিল। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে উপদেশপূর্ণ ঘটনাটি নিয়েছি, আসুন আমরা শুনি। আইয়ুব হাম্বাল বর্ণনা করেন, এক যুবক নিজেকে তাওয়াক্কুলের অধিকারী বলে দাবি করত। সে মানুষের থেকে কোনো কিছু গ্রহণ করার ব্যাপারে ভীষণ কঠোর ছিল। কখনো সে কারো থেকে কিছু গ্রহণ করত না। যখনই তার খাদ্য পানীয় কিংবা প্রয়োজনীয় সামগ্রীর দরকার হতো, কোথা থেকে যেন দিনার দিরহাম ভর্তি থলে তার সামনে উপস্থিত হয়ে যেত। একবার লোকেরা তাকে বলল, সাবধানে থেকো, শয়তান যেন তোমাকে ধোকায় না ফেলে। অর্থাৎ হতে পারে শয়তানই এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার সামনে রেখে যায়, যেন তুমি তার প্রতারণায় পা দাও। সে তখন উত্তরে বলল,
আমি আল্লাহর কাছে রিজিক কামনা করি, তিনি আমাকে যে রিজিক প্রদান করেন আমি তাই গ্রহণ করি। এখন তিনি যদি আমার শত্রু শয়তানকে আমার অনুগত করে দেন, তাহলে আমি চাই শয়তানের এ আনুগত্য যেন সর্বদা চলমান থাকে। আর জেনে রাখো, আমার কাছে এর চেয়ে কাঙ্ক্ষিত আর কিছু হতে পারে না যে আমার সবচেয়ে বড় শত্রু আমার সেবা করবে। আমি আল্লাহর উপর নির্ভর করি, শয়তানের উপর নয়। আল্লাহ তাআলার সত্তার প্রতি কেমন পরিপূর্ণ ভরসা! আল্লাহ আল্লাহ। এই যে ঘটনা থেকে আমরা একটি উপদেশ কিন্তু অলরেডি পেয়ে গেছি, অনেকে হয়তো বুঝতে পারছি, আর তা হচ্ছে তাওয়াক্কুল, ভরসা। আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করা এবং নিজের সকল কাজ সম্পাদন তারই প্রতি সমর্পণ করে দেয়া, এটি উত্তম গুণ। আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি আমাদের এমন পরিপূর্ণ ভরসা হওয়া উচিত, যখনই কোনো প্রয়োজন পড়বে তখন আমাদের ভরসা আল্লাহ তাআলার প্রতি হওয়া উচিত। এভাবে সৃষ্টিকর্তার অনুগ্রহের প্রতি দৃষ্টি সর্বদা আমাদের থাকা দরকার। যে মুসলমান রোগ, কষ্ট, বিপদ আপদ নিজের প্রতিটি বিষয় আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, তবে তার বিষয়টি অনন্য। কেননা আল্লাহ তাআলার প্রতি ভরসা করার বরকতে আল্লাহ তাআলা শুধু তার সাহায্যকারী রক্ষক হয়ে যান না, বরং তার বরকতে সেই দয়াময় রব তাআলা তাকে নিয়ামত ও পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 28তম পারার সূরা তালাকের 3 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কানজুল ঈমানের অনুবাদ। এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা 4th পারার সূরা আলে ইমরানের 159 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কানজুল ঈমানের অনুবাদ। নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রতি ভরসাকারীরা আল্লাহর প্রিয় ভাজন। ইহয়াউল উলুমে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার পর বলেন, সেই মর্যাদা কতই না মহান যাতে অধিষ্ঠিত ব্যক্তির আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয় এবং তার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাচুর্যের জামানতও অর্জিত হয়। তবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, তাকে ভালোবাসেন এবং তাকে ছাড় দেন, সে অনেক বড় সফলতা অর্জন করল। কেননা যে ভালোবাসার পাত্র হয় তার না আযাব হয়, না দূরত্ব হয়, না সে পর্দার আড়ালে হয়ে থাকে। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা আরেকটি স্থানে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কানজুল ঈমানের অনুবাদ। ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়, এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপরই নির্ভর হয়, অর্থাৎ ভরসা করে। এই আয়াতে কারিমায় ঈমানের স্বচ্ছতা ও পরিপূর্ণ মানুষের 3টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। যখন রব তাআলাকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর ভীত হয়ে যায়, আল্লাহ পাকের আয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়, তারা মহান রব তাআলার প্রতি ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। আজ আমাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই, পরিবার সমাজের দিকে যদি আমরা দেখি, তাহলে আফসোস, আজকাল আমরা মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা করা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। সম্পদ,
উপার্জনের ধ্যান আমাদের উপর প্রাধান্য বিস্তার করেছে। আল্লাহ তাআলার প্রতি ভরসার পাত্র হাত থেকে ছুটে গেছে। আজ মানুষ এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, একটা চাই আরও একটা চাই, দুটো চাই আরও তিনটে চাই, এইভাবে করে মানুষ এই দুনিয়ার চাকচিক্যপূর্ণ দুনিয়ার ধোঁকাবাজির মধ্যে মানুষ আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে। অথচ আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, আমাদের সকল কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তার প্রতি যদি আমরা ভরসা হারিয়ে ফেলি তাহলে তার মতো হতভাগা বান্দা আর কেউই হতে পারে না। হাদিসে মুবারাকার অসংখ্য স্থানে মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা করার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি আল্লাহ তাআলার প্রতি এভাবে ভরসা করো যেমনভাবে তার প্রতি ভরসা করার হক রয়েছে, তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক প্রদান করবেন যেমনভাবে পাখিকে প্রদান করে থাকে। সুবহানাল্লাহ। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ঘরে ফেরে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, চারটি বিষয় আল্লাহ তাআলার তার প্রিয় বান্দাদেরকেই দান করেন: চুপ থাকা, এবং এটি ইবাদতের প্রাথমিক অবস্থা; আল্লাহ তাআলার প্রতি ভরসা করা; নম্রতা এবং দুনিয়ার প্রতি উদাসীনতা। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যার এই বিষয়টি পছন্দ যে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে, তবে যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, এবং যার এই বিষয়টি পছন্দ যে সে যেন সম্মানিত হয়ে যায়, তবে তার উচিত যে পরহেজগারিতা অবলম্বন করা। আর যার এই বিষয়টি পছন্দ যে সবার চেয়ে বেশি সম্পদশালী হয়ে যায়, তবে তার উচিত যে নিজের কাছে বিদ্যমান বস্তুর চেয়ে বেশি ওই বস্তুর প্রতি আস্থা করা যা আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছে। দর্শকবৃন্দ, আরও ইরশাদ হচ্ছে, আমাকে সকল উম্মতদের দেখানো হয়েছে, আমি দেখলাম যে কোনো নবী নিজের উম্মতদের নিয়ে যাচ্ছে, কেউ সম্প্রদায়কে, কেউ 10 জনকে, কেউ 5 জনকে, এবং কোনো নবী একাই যাচ্ছে। অতঃপর অনেক বড় একটি দলের দিকে আমার দৃষ্টি পড়লে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা আমার উম্মত? তখন জিব্রাইল বললেন, না, বরং আপনি আসমানের দিকে দেখুন। যখন আমি আসমানের দিকে তাকালাম তখন আমি অনেক বড় একটি দল দেখতে পেলাম। তখন জিব্রাইল বললেন, আপনার উম্মত হচ্ছে এরা, এদের মধ্য হতে 70,000 ব্যক্তি হিসাব নিকাশ ছাড়াই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তখন আমি বললাম, এর কারণ কি? তখন জিব্রাইল বললেন, এরা হলো সেই লোক যারা ক্ষত স্থানে গরম লোহার ইত্যাদির দাগ লাগায়নি। ক্ষত স্থানে দাগ লাগানো জায়েজ, কিন্তু যেহেতু জাহিলিয়াতের যুগে দাগ লাগানোকে আরোগ্যের জন্য স্থায়ী উপসর্গ মানা হতো, তাই হুজুর আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে আল্লাহ তাআলার প্রতি ভরসার বিপরীত বলে ঘোষণা করেছেন। ঝাড়ফুঁক করে না, অর্থাৎ কাফিরদের ঝাড়ফুঁক থেকে বেঁচে থাকে, নয়তো কোরআনী আয়াত দোয়ায়ে মাসুরা দ্বারা ঝাড়ফুঁক করা সুন্নত। এবং পূর্ব লক্ষণ নেয়ার জন্য পাখি উড়ায় না। এরা ওই লোকেরা শুধুমাত্র রব তাআলার প্রতি ভরসা করে। হযরত উকাশা বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন আমাকেও ওই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, উকাশাকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও। অতঃপর এক ব্যক্তি দাঁড়িয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেয়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দোয়াতে উকাশা তোমার উপর প্রাধান্য লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসুন আমি এবং আপনি এই চুক্তি করি, আমাদের মধ্যে যে কেউ প্রথমে ওয়াফাত বরণ করি না কেন, সে স্বপ্নে এসে নিজের অবস্থা অপরকে বলবো। আমি বললাম, এটা কিভাবে হতে পারে? তিনি বললেন, হ্যাঁ, মুমিনের রূহ মুক্ত থাকে, দুনিয়ার জমিনে যেখানে ইচ্ছা যেতে পারে। এরপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত বরণ করলেন। অতঃপর একদিন কাইলুলা দুপুরের খাবার খাওয়ার পর কিছুক্ষণ আরাম করছিলেন। হঠাৎ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে এসে গেলেন এবং উচ্চ আওয়াজে তিনি বললেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে ওয়াফাতের পর আপনার প্রতি কিরূপ আচরণ হলো এবং আপনি কোন মর্যাদায় আছেন। তখন তিনি বললেন, আমি খুবই ভালো অবস্থায় আছি এবং আমি আপনাকে এটাই উপদেশ করব যে আপনি সর্বদা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে থাকুন, কেননা আল্লাহ তাআলার প্রতি ভরসা করা হচ্ছে উত্তম বিষয়। এই বাক্যটি 3 বার বলেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতি ভরসা দুনিয়া আখিরাতের উভয়ের জন্যই উপকারী। যদি মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের ভরসা থাকে, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে অসংখ্য নিয়ামত। ভরসাকারী দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকে। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমার বরহক মুর্শিদ বাইতুল জিন থেকে দামেস্কে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। বৃষ্টির কারণে আমার কাদায় চলা কষ্টকর হচ্ছিল, কিন্তু যখন আমি আমার মুর্শিদের দিকে তাকালাম তখন দেখলাম যে তার কাপড় ও জুতো শুকনো ছিল। আমি তার দরবারে এই আশ্চর্যজনক ঘটনার হিকমত জিজ্ঞাসা করলাম। তখন তিনি উত্তরে বললেন, হ্যাঁ, যখন আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করে নিজের ইচ্ছাকে বিলীন করে বাতিনকে লোভের ভয়াবহতা থেকে সংরক্ষণ করেছি, সেই সময় থেকে আল্লাহ তাআলা আমাকে কাদা থেকে বাঁচিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ভরসার বরকতে ইহকালীন বিপদ থেকে আমাকে মুক্ত করে দেয়া হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো আল্লাহ তাআলার প্রতি ভরসা বান্দাকে কতদূর দুনিয়া এবং আখিরাতের মুসিবত থেকে রক্ষা করে। আল্লাহ তাআলার প্রতি ভরসা সৃষ্টির মুখাপেক্ষিতা থেকে বাঁচিয়ে নেয়। বরং আল্লাহ তাআলার প্রতি ভরসা যদি কামিল হয়, তবে মানুষ আল্লাহ তাআলার প্রতি ভরসাকারীর মুখাপেক্ষী হয়ে যায়। যেমনিভাবে হযরত সুলাইমান খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি সত্যিকার নিয়তে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, তবে রাজা ও প্রজা সবাই তার মুখাপেক্ষী হয়ে যাবে এবং সে কারো মুখাপেক্ষী হবে না, কেননা তার মালিক আল্লাহ তাআলা ধনী এবং খুবই প্রশংসিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি তাহলে আজকের এই ঘটনা থেকে এই উপদেশ নেব না যে এখন থেকে সকল বিষয়ে আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করব? আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে। আজ যারা আমরা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাচ্ছি, এখন কি হবে, আগামীকাল কি হবে, 3 দিন পর কি হবে, এই অবস্থা আমার, এরপর কি হবে, আমাদের এই সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা উচিত। হ্যাঁ দর্শকবৃন্দ, তাহলেই আমরা মহান আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারব। আসুন না আমরা এই উপদেশগুলোকে গ্রহণ করি, নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাতের মঙ্গল আমরা অর্জন করতে পারব। আজ দাওয়াত ইসলামী আমাদেরকে এই দিকেই ধাবিত করছে যে আমরা যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলার প্রতি ভরসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজের জীবনকে অতিবাহিত করি। তাহলেই তো আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যা শুনলাম এর উপর মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অপরাপর ইসলাম ভাইদেরকেও এই উপদেশগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।